এটার নামটা জানি কি ছিল? চিকেন বাও। কঠিন একটা জিনিস, আপু সাজেস্ট করলো, এখন আমরা এটা ট্রাই করব। এটা কি? এটা হচ্ছে মিঠাই। এখন আমরা এখানে যাব দৌলতপুরে অবস্থিত এই দোকানটি, কলেজ গেটের সামনে। মিঠাই সল্টি কুকিজ 695 টাকা কেজি। বাবা। মিঠাই বাটার কুকিজ 725 টাকা কেজি। এটা 725, 795। মার্বেল ড্রাই কেক 350 টাকা। মিঠাই নিমকি। বাবা। মিঠাই ড্রাই রসগোল্লা 350 টাকা কেজি। এটা 350 টাকা কেজি। এটা নাম রানীভোগ। কত করে এটা কেজি? 850 রানীভোগ। মিঠাই মিহির মন্ডা 795 টাকা। এগুলা কি? এগুলো সবসময় পাওয়া যাবে এই মন্ডা? বাহ। তুমি খাওয়া শুরু করে দিছ? হ্যাঁ বুড়ি, দেখেন তুমি বাসায় নিয়ে খাবে কি? সে প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিচ্ছে। সাব্বাস। মিঠাই ব্ল্যাক ফরেস্ট জার কেক 140 টাকা না? 140, 130, 150। এটা কত আপু? কতটুকু এটা? 500 গ্রাম 950। বাহ, নিচেও তো সুন্দর সুন্দর কেক আছে। মিঠাই ম্যাঙ্গো পেস্ট্রি 90 টাকা। আচ্ছা, এটা একটা দিয়েন তো আপু পার্সেল। এটা আমার খুব প্রিয়। এটা তো ম্যাঙ্গো না? আর উপরটা কি ফ্লেভার? অরেঞ্জ। আচ্ছা, ম্যাঙ্গোটাই দেন। দুইটা উপরেটাও ম্যাঙ্গো? আচ্ছা, নিচেটাই দেন। সবগুলা মূল্য দেয়া আছে, আপনারা দেখে নেবেন এখান থেকে পুশ করে করে। এখানে আছে হচ্ছে ডোনাট। বাহ, এটা কি? এটা হচ্ছে লাড্ডু, মতিচুর লাড্ডু বক্স। লাড্ডু বক্স কত? 7 পিস 120 টাকা। এটা কি পপকর্ন? বাহ, কি পপকর্ন এটা? এটা হচ্ছে ক্যারামেল চকলেট। বাহ, কত এটা? 100 টাকা পিস। 100 টাকা। আর এখানে ফাস্টফুড আছে। আপনাদের এই মিঠাই দোকানটা কতদিন হলো দৌলতপুরে? 2.5 মাস রানিং। আর একটা শাখা আছে খুলনায়? আর ও, খুলনায় তো ওই যে ইয়াতে আছে না আপনাদের, ওই যে সমুচা আছে এখানে 35 টাকা পার পিস। ভাইয়া আজকে সল্টি কুকিজ আর ম্যাঙ্গো পেস্ট্রি দিয়েছি একটা, আর একটা ডোনাট দিয়েছি। আচ্ছা, স্টেট ডোনাট দেন। আমাদের প্যাকেট হয়ে গেছে। আচ্ছা, এইটা কি? এটা কত করে এটা পিস? 30 টাকা। ওয়েটে বিক্রি করি আমরা। ওয়েটে? আচ্ছা আচ্ছা। আর এটা? এটা কাজু বরফি। কাজু বরফি কত এটা? এটা আমরা ওয়েটে বিক্রি করি স্যার। ওয়েটে 795 টাকা কেজি। আচ্ছা,
25। 25 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে মিঠাই দৌলতপুর না? দৌলতপুরে 7-7 ঠিক উল্টা পাশে অবস্থিত। আমরা হ্যাঁ কলেজ গেট। কলেজ গেট কলেজ গেট। আজকে এখানে আসছি আমরা, এখান থেকে কেনাকাটা করলাম। তার একদিনও আসছিলাম, মোটামুটি ভালোই হয়েছে খাবার। তারপর চাইলে আসবেন, অবশ্যই চলে আসবেন। দেন চিকেন বাউ, এটা নতুন আসছে না আইটেমটা? তা খায় দেখি চিকেন বাউ কেমন লাগে। নাম তো অস্থির নাম দিছে আপু এটার, চিকেন বাউ। বাউ মানে এটা কি ইয়ার মতোই, একদম মামার মতোই। এখন আমরা টেস্ট করবো হচ্ছে চিকেন বাউ। এটা হচ্ছে ইয়াতে স্টিম করতে দিচ্ছেন না? আর এর শর্মাটা দিচ্ছেন? ওকে। এ হচ্ছে এখানে কফিও আছে না? এখানে স্টিম হচ্ছে। ভিউটা খুব সুন্দর, দোকানের পরিবেশটাও খুব সুন্দর। তো এর আগেও আসছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, তো আজকে চিন্তা করলাম যে ভিডিও করে নিয়ে যাই, বাসায় দেখতে চাইছে। সুন্দর। জাহান তুমি কি করতেছ? পানি খাইছ? তুমি জুস খাওয়া? খাও, একটা জুস খাও। আব্বু নাও। ও একটা জুস চাইছিল, আমি দেনে দেখে মন খারাপ করছে। নাও একটা জুস খাও। নাও, আমাকে ধন্যবাদ দাও। ওকে, ধন্যবাদ দিচ্ছ আমাকে। এখানে আইসক্রিম আছে। এই যে বাইরের লোকেশনটা আমি একটু দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে দৌলতপুর, এটা কলেজ গেট। ওই যে মোনা দেখা যাচ্ছে ওইখানেই সামনে। তারপর অবশ্যই চলে আসবেন। হাতের ডান পাশ দিয়ে বিএল কলেজের রাস্তা, রেল লাইন পার হলেই এই দিক দিয়ে গলির ভিতরে। একা একা খাচ্ছে। সাফিয়ার জন্য নিবা না আব্বু? হ্যাঁ, সাফিয়া খেতে পারে না না এখনো, তাই তুমি একা একা খাচ্ছ? খাও। বাহ, হয়ে গেছে। হ্যাঁ প্রায় হয়ে ওকে। আচ্ছা আচ্ছা, এটার নামটা জানি কি ছিল? চিকেন বাও। কঠিন একটা জিনিস, আপু সাজেস্ট করলো, এখন আমরা এটা ট্রাই করবো। এটা কি অনেক ইয়ে না? খেতে পারবো, সমস্যা নেই। দেখা যাচ্ছে? বিসমিল্লাহ। এই খাবারটা চাইনিজদের খুব বেশি প্রিয়। খুব মজা, খুবই চমৎকার। ওরা স্টিম খাবারগুলো বেশি খায় চাইনিজরা। খুবই মজা। আপনারা দৌলতপুর মিঠাইতে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম বন্ধুরা।